5,000 ব্যালিস্টিক মিসাইল তৈরির টার্গেট ঠিক করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলোই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ধ্বংসের বার্তা নিয়ে আসবে? প্রতি মাসেই ইরান কমপক্ষে 100টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যাকে ঘিরে চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ বিশ্লেষকদের দাবি, ইসরায়েলের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ও ডেভিড স্লিং পাত্তাই পাবে না ইরানের ছোড়া নতুন সেই মিসাইলগুলোর সামনে। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানের সমীকরণ কি তাহলে বদলে দিতে চলেছে ইরান? পারমাণবিক ইস্যুতে ইরানকে ক্রমাগত চাপ প্রয়োগ করেই চলেছে যুক্তরাষ্ট্র। এমনকি আলোচনার মাধ্যমে ইরান সমঝোতায় না এলে দেশটির বিরুদ্ধে সীমিত পরিসরে হামলার বিষয়টিও বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগ করে দেশটিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে বাগিয়ে আনতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু সীমিত পরিসরে যুক্তরাষ্ট্র আসলে ইরানের কোন স্থাপনায় হামলা চালানোর ফন্দি আঁটছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি পেলেই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সামরিক ও সরকারি স্থাপনাগুলোতে সীমিত পরিসরের এই হামলা চালানোর ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে উৎখাতের টার্গেটও হাতে নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। 19 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু ইরানের বিরুদ্ধে কি এত সহজেই হামলা চালাতে সফল হবে যুক্তরাষ্ট্র? কয়েকদিন ধরেই ইরান হুঁশিয়ার করে আসছে যে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো পরিসরের সামরিক আগ্রাসনকে পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে তেহরান। সেই সাথে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানোর হুমকিও দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এছাড়াও মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে মিসাইল মেরে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। প্রশ্ন হলো, ইরানের কাছে কি এমন সক্ষমতা আছে যা মার্কিন রণতরীকেও ঘায়েল করতে পারবে? ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই ইসরায়েল যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরক্ষার শক্ত ঢাল প্রস্তুত করছে ইরান। ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের বরাতে 20 ফেব্রুয়ারি পৃথক এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়ে কোনো ধরনের সমাধানের পথ দেখছে না ইহুদিবাদীরা। 2027 সালের শেষ নাগাদ ইরান প্রায় 5,000 ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে, আর প্রতি মাসে দেশটি কমপক্ষে 100টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যার মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে শঙ্কা ইসরায়েলের সামরিক সূত্রটির। JBS হোল্ডিংস লিমিটেড। এমনকি ইসরায়েলের সামরিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, নেতানিয়াহুর প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো পাত্তাই পাবে না ইরানের ছোড়া নতুন সেই মিসাইলগুলোর সামনে, যার কারণে ইসরায়েল বর্তমানে নিজেদের প্রতিরক্ষা কাঠামো মজবুত করার দিকে মনোযোগ দিয়েছে। এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাহায্য নিচ্ছেন নেতানিয়াহু, এমন দাবি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের। সৃজন মাহমুদ, নিউজ 24।